শুরুতে জানিয়ে দেব কোটা আন্দোলনকারীদের উপর হামলায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ। জানিয়ে দেব প্রশান্ত মহাসাগরে অবস্থান নিল চীন ও রাশিয়ার যুদ্ধ জাহাজ। এদিকে সেপ্টেম্বরে দ্বিতীয় বিতর্কের মুখোমুখি হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। জানিয়ে দিব ট্রাম্পের উপর হামলা নিয়ে রাশিয়ার বিস্ফোরক মন্তব্য, নৈপথ্যে রয়েছে জো বাইডেন। সর্বশেষ জানিয়ে দেব ন্যাটো রাশিয়াকে সংঘাতের ব্যাপারে সতর্ক করলেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। এবার কোটা আন্দোলনকারীদের উপর হামলায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশে চলমান আন্দোলনের সকল বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সরকারি চাকরিতে মেধাভিত্তিক পদ্ধতির পক্ষে কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছেন। সোমবার বিক্ষোভকারীদের উপর হামলা করছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এতে শত শত শিক্ষার্থী আহত হয়েছেন। আহত হয়ে যারা চিকিৎসার জন্য হাসপাতালে গেছেন তাদের উপরও হামলা চালিয়েছে ছাত্রলীগ। বাংলাদেশে চলমান এই প্রতিবাদে আপনার অবস্থান কি? এই প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা ঢাকাসহ বাংলাদেশে ব্যাপক ছাত্র বিক্ষোভের বিষয়ে অবগত আছি এবং পর্যবেক্ষণ করছি। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো বিকাশমান গণতন্ত্রের জন্য অপরিহার্য। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা করি। যারা এই সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার দাবিতে টানা বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তবে তাদের এই আন্দোলনে গত সোমবার ছাত্রলীগ হামলা চালালে তা সহিংসতায় রূপ নেয়। রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সোমবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চতুর্মুখী হামলায় প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে নারী শিক্ষার্থীও রয়েছেন। সোমবার বিকেল ৩টা থেকে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এরপরই শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে প্রশান্ত মহাসাগরে অবস্থান নিল চীন ও রাশিয়ার যুদ্ধ জাহাজ। প্রশান্ত মহাসাগরে দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে চীন ও রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধ জাহাজ। এসব জাহাজ থেকে ছোড়া হচ্ছে একের পর এক গোলা। সেখান থেকে এই পরিস্থিতি বিরাজ করছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ মহড়ার অংশ হিসেবে এই যুদ্ধ জাহাজ সেখানে মোতায়েন রাখা হয়েছে। সফলভাবে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে এবং প্রশান্ত মহাসাগরে দুই দেশের যৌথ বাহিনী পেট্রোল দিচ্ছেন। জানা গেছে, দক্ষিণ চীনের একটি সামরিক বন্দরে যৌথ সমুদ্র 2024 নামের এই মহড়া গুয়াংডং প্রদেশের ঝাংজিয়াং শহরের কাছে শুরু হয়েছে। এই মহড়ার সঙ্গে আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। চীনের কর্মকর্তারা জানান, এই মহড়ার মাধ্যমে দুই দেশের সামরিক সক্ষমতা ঝালিয়ে নেওয়া হবে। লজিস্টিক সাপোর্ট আদান প্রদানের মাধ্যমে দৃঢ় সম্পর্ক হবে এবং এর সঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক কোনো সম্পর্ক নেই। স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে দুই দেশের সেনাবাহিনী, নৌবাহিনী একত্র হয়েছে। এদিকে সেপ্টেম্বরে দ্বিতীয় বিতর্কের মুখোমুখি হতে যাচ্ছেন বাইডেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা বিতর্ক আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাইডেন নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন, যদিও নির্দিষ্ট দিন এখনো চূড়ান্ত করা হয়নি। বাইডেন বলেন, আগামী সেপ্টেম্বরে ট্রাম্পের সঙ্গে বিতর্ক হবে। আমরা পারস্পরিক সিদ্ধান্তের ভিত্তিতে একটি দিন ঠিক করব। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী একজন নাগরিক সর্বোচ্চ দুবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারেন। 2016 সালে হিলারি ক্লিনটনকে পরাজিত করে ট্রাম্প প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। 2020 সালে ট্রাম্পকে নির্বাচনে পরাজিত করে বাইডেন যুক্তরাজ্যের প্রেসিডেন্ট হন। আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় ট্রাম্প ও বাইডেন প্রতিদ্বন্দ্বিতা করবেন। 28 জুন প্রথম নির্বাচনী বিতর্কে দেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি এবং অভিবাসন ইস্যুতে বাইডেনের তীব্র সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। তবে বাইডেন স্পষ্ট ও আত্মবিশ্বাসপূর্ণভাবে সেসব সমালোচনা খণ্ডন করতে ব্যর্থ হন বলে মন্তব্য করছেন অনেকেই। বিতর্কের পর তাৎক্ষণিক এক জরিপে দেখা গেছে 67% দর্শক ট্রাম্পকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। বিতর্কের পর ডেমোক্রেটিক পার্টি ইতোমধ্যেই বাইডেনের প্রার্থিতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। দলের কিছু নেতাকর্মী বয়স
জনিত কারণে বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের পক্ষে মত দেন। কয়েকজন গুরুত্বপূর্ণ দাতা জানান, বাইডেনের প্রার্থিতা প্রত্যাহার না করলে তারা অর্থ প্রদান বন্ধ করে দেবেন। 81 বছর বয়সী বাইডেন সব সমালোচনা উপেক্ষা করে জানিয়েছেন, কোনোভাবেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। অন্যদিকে নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভানিয়ার বাটলার শহরে এক নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। ট্রাম্পের ওপর গুলি চালানোর আতাতায়ীও পরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। পুলিশের নথি অনুযায়ী আতাতায়ী রিপাবলিকান পার্টির সমর্থক ছিলেন। এদিকে ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা নিয়ে রাশিয়ার বিস্ফোরক মন্তব্য। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলির ঘটনায় খোদ মার্কিন প্রশাসনের হাত রয়েছে, এমন বিস্ফোরক মন্তব্য করেছে রাশিয়া। ক্রেমলিনের এই বক্তব্য নিয়ে রীতিমতো তোলপাড় চলছে। ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ট্রাম্পকে সরিয়ে দেওয়ার জন্য বর্তমান প্রশাসনের ভেতরে থেকে ষড়যন্ত্র হতে পারে। এই ঘটনায় আমেরিকানরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়েছেন বলে উপহাস করেন তিনি। বিষয়টি ব্যাখ্যা করেন দিমিত্রি পেসকভ। তিনি বলেন, ট্রাম্পকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের আইনি কলাকৌশল ব্যবহার করা হয়েছে, যেখানে আদালত থেকে শুরু করে প্রসিকিউটর ছাড়াও রাজনৈতিকভাবে মর্যাদাহানিকর নানা বিষয় প্রকাশ হয়েছে। তাই এত কিছুর পর সবার কাছ থেকে এটা মনে হওয়া উচিত যে তার জীবন এখনও সংকটে রয়েছে। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বাটলার এলাকার নির্বাচনী সমাবেশ চলাকালে ট্রাম্পের উপর গুলি চালানো হয়। এতে তার ডান কানের উপর এক অংশে আঘাত লাগে। 1 ইঞ্চি এদিক সেদিক হলেই মৃত্যু ছিল অনিবার্য। তবে ওই হামলায় গুরুতর আহত না হয়ে প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন। সেই সময় মঞ্চে দাঁড়িয়েই ফাইট ফাইট বলে চিৎকার করেন তিনি। একই ঘটনায় ট্রাম্পের এক সমর্থক নিহত হয়েছেন, আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারীদের ঘটনাস্থলে হত্যা করেছেন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সদস্যরা। এছাড়া ট্রাম্পের উপর গুলির এই ঘটনায় তাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোন করার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন দিমিত্রি পেসকভ। এদিকে ন্যাটোকে রাশিয়ার সংঘাতের ব্যাপারে সতর্ক করলেন তুরস্কের প্রেসিডেন্ট। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান বৃহস্পতিবার ন্যাটো ও রাশিয়ার মধ্যে সংঘর্ষের বিষয়ে উভয়কেই সতর্ক করেছেন। ইউক্রেনে শক্তিশালী করার লক্ষ্যে একটি জোটের শীর্ষ সম্মেলনকে এরদোগান বলেছেন, কূটনীতির একটি বিকল্প হতে হবে। ওয়াশিংটনের শীর্ষ সম্মেলনে ইউক্রেনে F-16 যুদ্ধবিমান হস্তান্তর এবং জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের মার্কিন পরিকল্পনা সহ ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি ন্যাটো থেকে খুব গুরুতর হুমকির প্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক করেছে রাশিয়া। ন্যাটোর 75তম বার্ষিকী শীর্ষ সম্মেলনের পর এরদোয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, আমি এখনও অকপটে আমার মতামত তুলে ধরেছি যে ন্যাটোকে কখনোই ইউক্রেনের যুদ্ধে কারো পক্ষ হতে দেওয়া উচিত নয়। এরদোগান বলেন, তুরস্ক ন্যাটোর ব্যতিক্রমী সদস্য, যারা রাশিয়ার উপর নিষেধাজ্ঞায় যোগ দেয়নি এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সমর্থন করেছে। তিনি বলেন, আমি জোর দিয়ে বলেছিলাম কূটনীতিককে বাদ দেওয়া উচিত নয় এবং আলোচনার মানে আত্মসমর্পণ নয়। বাইডেন অস্ত্রের অবিচ্ছিন্ন প্রবাহের মাধ্যমে ইউক্রেনকে রক্ষা করার জন্য পশ্চিমা মিত্রদের সমাবেশ করতে এবং কিয়েভের ন্যাটোতে যোগদানের পথের প্রতিশ্রুতি দেওয়ার জন্য শীর্ষ সম্মেলনটি ব্যবহার করেছিলেন। এটি এমন একটি ঘটনা যা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য অভিশাপ। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার সংবাদ সংস্থাগুলোর প্রকাশিত এই বিষয়ে রিপোর্টের প্রকাশিত মন্তব্যে বলেছেন, ন্যাটো এখন ইউক্রেন নিয়ে সংঘাতে পুরোপুরি জড়িত।